সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই একবার তৈরি করে সংরক্ষণ করে খেতে পারবেন পুরো বছর জুড়ে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো আচারটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব এতে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন দিয়ে খুব ভালো করে সরিষার তেলের উপর ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণ টুকরো করে কেটে রাখা কাঁচা আম। আমি কাঁচা আমগুলোকে খোসা ছাড়িয়ে তারপর এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ ভাজা শুকনো মরিচ গুঁড়ো। আমি শুকনো মরিচটাকে টেলে নিয়ে এরকম আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। তবে ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার খুব ভালো করে 5 থেকে 10 মিনিট কষিয়ে নিতে হবে। তো আমি খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছি, আর এখন কিন্তু একদম ভাজা ভাজা টাইপ হয়ে গেছে। আর এই কষিয়ে নেওয়ার মাঝে কিন্তু আমটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1/2 কেজি পরিমাণ আখের গুড়। অবশ্যই আখের গুড়টা দিতে হবে, খেজুর গুড় দিয়ে কিন্তু আচারটা একদম ভালো হবে না। তবে চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে এখানে চিনিটাও দেওয়া যাবে, তবে গুড়ে কিন্তু আচারের টেস্টটা খুব ভালো আসে। আর আজকের এই আচারে আমি যে যে উপকরণ ব্যবহার করছি তার প্রত্যেকটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারবেন। দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নিলে দেখবেন যে গুড় থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে। আর এই গুড়ের পানিতেই কিন্তু আমগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে, তাই কোনোভাবে কিন্তু এক্সট্রা পানি অ্যাড করা যাবে না। আর হ্যাঁ, অবশ্যই আমগুলো কেটে ধুয়ে নেওয়ার পর খুব ভালো করে কিন্তু পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে। এবার বেশ কিছু সময় ধরে আচারটাকে অনবরত নাড়াচাড়ার উপর রেখে কিন্তু রান্না করে নিতে হবে। তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে, লেগে গেলে কিন্তু আচারের টেস্টটা একদমই ভালো হবে না। তো আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু কাঁচা আমগুলো একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আর গুড় থেকে যে এক্সট্রা পানি উঠেছিল সেটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার। আর এই হোয়াইট ভিনেগার দেওয়ার কারণে আচারটা দীর্ঘ সময় কিন্তু সংরক্ষণ করা যাবে। কোনোভাবেই আচারে কোনো প্রকারের ফাঙ্গাস কিংবা পচন ধরবে না। তো অবশ্যই কিন্তু ভিনেগারটা দিতে হবে। ভিনেগার দিয়ে নেড়েচেড়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো। আমি পাঁচফোড়নটাকে শুকনো খোলায় টেলে নিয়েছি, তারপর এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। পাঁচফোড়ন দিয়ে জাস্ট নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। তো আমার আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আচারটা নামিয়ে নেওয়ার পর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপর এয়ারটাইট কন্টেনার বা কাচের বয়ামে ভরে সংরক্ষণ করে খেতে পারবেন পুরো বছর জুড়ে। চেষ্টা করবেন অবশ্যই কাচের বয়ামে আচারটাকে সংরক্ষণ করতে। আর আচারটা খাওয়ার সময় কোনোভাবে কিন্তু হাত দিয়ে তুলবেন না, চেষ্টা করবেন চামচের দ্বারা তুলে নিতে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।